তো বুঝতে পারলে সফিকে যে ঘটনাটা হয়েছিল, তো তোমরাই শুনো ঘটনাটা, তারপরে কিছু বলছি, ঠিক আছে? দেখো। তো তাদেরকে আমি বলছি, ভাইরা তোমরা আমাকে প্লিজ গালাগালি করো না কো, আমি ভুলটা করেছি তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়েছি। আবার আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি যে এরপরে আমার এরকম ভুল আর কখনো হবে না, তোমরা দেখতে পাবে না। এই ভিডিওটা 1-1.5 বছর আগেকার ভিডিও। যদি বড় ভুল হয়ে থাকে সব থেকে, তাহলে এটাই আমার লাইফে সব থেকে বড় ভুল। আর আপনারা এরকম ভুল আমার কখনো দেখতে পাবেন না। তো আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা বাজে কমেন্ট কেউ করবেন না। আর কিছু আমার বলার নেই আর সেরকম। এই ভিডিও নিয়ে তোমার কি বক্তব্য? বক্তব্য বলতে এই ভিডিওটা একান্ত আমার পার্সোনাল ভিডিও ছিল। আমার ফোন থেকে আমাদের খুব কাছেরই বন্ধু রুবেল নামে একটা ছেলে সেই ভিডিওটা চুরি করে নিয়েছে, নিয়ে দীর্ঘদিন আমাদের ব্ল্যাকমেল করেছে। ব্ল্যাকমেলের আমরা শিকার হইনি, তো এখন আমরা দুজন অন্য জায়গায় কাজ করতে যখন চলে এসেছি তখন ওই ভিডিওটা পোস্ট করে দিয়েছে। তো আমরা ভাবতেও পারিনি ভিডিওটা সে পোস্ট করবে। আর পোস্ট করার কারণে আমার পাড়া, বাবার এলাকা, আমি যেখানে পড়াশোনা করি কোথাও আমি মুখ দেখাতে পারছি না। আমাদের পাড়া থেকে আমাকে বলেছে এই মেয়ে যেন ঘরে না ঢোকে। তো আমার মুখ দেখার মতো কোনো জায়গা নেই। আমি যদি পরবর্তীকালে সুসাইড অ্যাটেন্ড করি তো তার জন্য পুরোটাই দায়ী হবে রুবেল। কারণ আমার মান সম্মান বলতে কিছু নেই, আমি কাকে মুখ দেখাবো? আমার মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই, তো তার জন্য আমি সুসাইড অ্যাটেন্ড করতেও পারি। কথা হলো ভাই যে ভুল স্বীকার করে নিয়েছে, তো ভিডিওটা যে ছেড়েছে ওটা ডিলিট করে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দিও।